ইয়াং বয়সী অল্প বয়সী মেয়ে দেখলে মাথা হয়ে যায় নষ্ট, পরবর্তীতে ওই মেয়েই পল্টে নিলে জীবনে নেমে আসে কষ্ট। ছেঁকা খেয়ে প্রেমিকেরা তখন হয়ে যায় দেবদাস, সময় গেলে তারা ঠিকই টের পায় নিজের হাতেই নিয়েছে কত বড় একখান বাস। পাড়া প্রতিবেশীরা অনেকেই অনেক কথাই কয়, আসলে বয়সের দোষে অনেক কিছুই হয়। ও মা, ওই তিনজন ভাইকে দেখেই মনে হচ্ছে ওরা প্রেমিক। ক্যামেরাম্যান চলো ওদের থেকে শুরু করি। ভাইকে দেখে মনে হচ্ছে ইয়াং বয়সী বয়স, আবার হাতে ফোন, গেমও খেলছেন। তা প্রেম টেম করেন নাকি ভাই? তা ভাই হেনে বসে কি করছেন? ভাই আমার হবু বউ এখান দিয়ে একটু পরে যাইবো, তাকে এক নজর দেখার জন্য আমি এখানে বসে রয়েছি। হবু বউ নাকি? ও মানে আংটি পরিয়েছে, এখনো বিয়ের ডেট পড়েনি নাকি? আরে না, তেমন কিছু না, ভবিষ্যতে হইবার পারে। কবে খাবো দই সেই কথা আবার আজকে কই। দেখেন মামা হতে যায় জানি আবার বাবা হয়ে যায়। তা ভাই আপনি হেনে কি বন্ধুদের সাথে আছেন নাকি? না ভাই, আমার ভালোবাসার মানুষ এখানে প্রাইভেট পড়তে আইছে, একটু পরে দেখাতে যাব, তাই এক নজর দেখার জন্য এখানে বসে আছি। আরে ভালোবাসা যখন যাইবো তখন কোনটা ভালো আর কোনটা বাসা। তা ভাই আপনি হেনে কি মনে করে বসে? ও ভাই, আমার তো সেই একই লাইন, সিগন্যাল টিগন্যাল বেশ ভালোই আছে। ভালোবাসার মানুষটিকে একটা নজর না দেখলে মনে হয় 60-65 বছর দেখি নাই, তাই আমি এখানে বসে আছি তাকে একটা নজর দেখার জন্য। 60-65 বছর নাকি? আপনাকে দেখাই তো মনে হয় আপনার 20 বছরই হয় নাই। 60-65। তা ভাই ওই সিগন্যাল টিগন্যাল বেশ ভালো টোপ দিয়েছেন, গেলা গেলা ভাব। তা ওই প্রেমিকার নাম কি? ও ভাই শুনবেন, গোপন কথা তো কাউরে কওয়া লাগে না, আপনি দেখে আপনারে বলতেছি, আমার প্রেমিকার নাম মিম। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রেমিকাকে বিয়ে করার পর তার নাম রাখবো ডিম। হ্যাঁ, মিম কোয়ার ডাইকা বিয়ের পর আবার ডিম কোয়ার রাখবেন? আমার দেখেন ভাই, বিয়ের পর জানি ওই রাগের বসে জানি আবার রান্নার হাড়ি পাতিল ডেইলান আমারে। না ভাই, মিমকে ডিম বলে ডাকলে কিছু বলবে না, কারণ 10 টাকার ডিম এখন 11 টাকা হয়ে গেছে। ও ঠিকই আছে, দামি জিনিসের নাম কইলে না খেপাই স্বাভাবিক, ফকির রেবিল গ্যাস করলে তো আর খেপার কিছু নাই। তা ভাই ওই যে ভালোবাসা না কি জানি কইলেন, ওই ভাই কইলো, আপনিও কোন? না ভাই, আজকে বললেও বলা, কালকে বললেও বলা, আমি তো ভাই প্রেম করা লাইলি মজনু শিরিফ ফরহাদ হয়ে গেছি। আমার গার্লফ্রেন্ডের নামও ভাই মিম। দেখা যাচ্ছে যে ছেঁকা খেয়ে পাপ্পারাজের মতো মাল টেনে বেড়াতে হচ্ছে, সে চিন্তা না করে শিরহি ফরহাদ লাইলি মজনু। তা ভাই ওই আপনি যে বললেন ভবিষ্যতে হবে মানে হবু বউ, তার নামটা যদি একটু বলতেন। ভাই আমার ওই হবু বউয়ের নাম তো অ্যাঞ্জেল মিম, ফেসবুকে পরিচয়। অ্যাঞ্জেল মিম, ওই ভাই কইলো মিম, ওই ভাই কইলো মিম, কেমন জানি একটা মিম মিম মিল থেকে গেল না ভাই? তা ভাই আপনাদের তিনজনের গার্লফ্রেন্ড কি একজনই নাকি? আরে না রে ভাই, হ্যাঁ তাই তো মনে হইতাছে। আমার মিম তো কয়ে দিয়েছে সে এক পুরুষে আসক্ত। আরে না, আমার মিম তো কেবল এসএসসি পরীক্ষা দিব, আর পরীক্ষার পরেই ওর হাতে আমার বিয়ে। মিম আমাক কইলো সামনে বোর্ড পরীক্ষা, এই জন্য প্রাইভেট পড়তেছে। তোরা দুজন কি আমার মিমের পেছনে লাগছস? আরে না, আমার মিমের বাড়ি হচ্ছে বটতলা, আর আমার হাতে ওর হাতে পরিচয় হচ্ছে ফেসবুকে। এ মিমো মিমো বেরি পারে না। কি? আমার মিমের বাড়ি তো বটতলা? আরে এত কিসের টেনশন, আমার মিম তো বলে দিয়েছে সে এক পুরুষে আসক্ত, আমার এত কোনো প্রেশার নাই। আর এক গ্রামে 3টা মিম থাকতেই পারে। একই গ্রামে 3টা মিম না হতে পারে, একই গ্রামে 3টা মিম, কিন্তু 3টা মিমই ক্লাস 10-এ পড়ে। আচ্ছা ভাই এই রাস্তা দিয়ে যে যায়, মিম কি 3টায় যায় নাকি একটা যায়? তার মানে তুই আমার মিমেক ডিস্টার্ব করস? তার মানে তুই আমার মিমেক ডিস্টার্ব করস? তুই আমার মিমেক ডিস্টার্ব করস তুই? আরে আমার তো বিয়ে করা বউ। তো গাইস দেখলেনি তো, আবহাওয়া গরম, এখানে থাকা যাবে না। আর গাইস আপনারা কোনে যান, লাইক কমেন্ট করে যান, আপনি করতে আবহাওয়া খারাপ না।